গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের দেয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ এই মামলার আসামি। এছাড়া আদালত অবমাননার দায়ে শেখ হাসিনা সহ ২ আসামির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ৬ জনকে হত্যা করা হয়। প্রসিকিউশনের প্রতিবেদন বলছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস, শেখ মাহাদি হাসান জোনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমাইল হক ও মানিক মিয়াকে হত্যা করে পুলিশ। স্বয়ং শেখ হাসিনার নির্দেশে এসব হত্যাকাণ্ড চালানো হয়। শেখ হাসিনার সাথে অন্যান্য আসামিদের কথোপকথনের প্রমাণ পাওয়ার তথ্য দিয়ে প্রসিকিউশন রবিবার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এ মামলায় গ্রেপ্তার আসামি ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে শুনানি হয়। এতে চিফ প্রসিকিউটর অপরাধের বর্ণনা তুলে ধরেন। দল হিসাবে আওয়ামী লীগ, জোট হিসেবে ১৪ দল, অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনসমূহের কথা আমরা তুলে এনেছি। পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাসমূহ তারা কিভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। আসামিদের ভিডিও, অডিও সহ প্রয়োজনীয় তথ্য প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে বলেও জানান তিনি। অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে, সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২ জনের আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালে হাজির হওয়ার বিষয়টি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। মামলাটির পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ৩ জুন তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।